কুমিল্লার জন্য দারুণ খবর। কুমিল্লাবাসী সবসময় তো অনেক কিছু অর্জনে এগিয়ে আছে। এবার আরেকটা নতুন অর্জনের পালক নিজেদের গায়ে লাগিয়েছে। সেটি আপনারা ইতিমধ্যে অনেকেই জেনেছেন গতকালকের ঘটনা। সেটি হলো দেখেন এই ছবিটি দেখুন। আপনারা দেখতে পাচ্ছেন যে স্কুলের পরীক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছে একদম হাঁটু পর্যন্ত পানির মধ্যে। আর আমাদের যে শিক্ষক ম্যাডাম, শিক্ষিকা ম্যাডাম তিনি তো একদম পুরোপুরি চমৎকার ভঙ্গিতে বসে আছেন। হ্যাঁ? আর ওরা পরীক্ষা দিচ্ছে। আপনারা দেখুন এই যে খুব মানে আপন মনে আনন্দের সাথে তারা পরীক্ষা দিচ্ছে। এইটি আসলে আমাদের কুমিল্লাতে যে সম্ভব হয়েছে এটি আমার মানে অবিশ্বাস্য একটি ঘটনা। এই যে দেখুন চমৎকার একটি বিষয়। আ গিনিস বুক যদি আ এটা পাঠানো যায়, এই যে দেখুন আমাদের মানে এটি একটি অলৌকিক বিষয় যে পুরো বিদ্যালয়, ঈশ্বর পাঠশালা যেটাকে কুমিল্লার খুব প্রসিদ্ধ এবং ঐতিহাসিক একটি বিদ্যালয়। আ তো সেখানে মোটামুটি পুরো পানির নিচে আ পুরো বিদ্যালয়টি, সেখানেও পরীক্ষা চলেছে গতকালকে। মানে পানির নিচে থাকা সত্ত্বেও পরীক্ষা চলছে সেখানে এবং আ আ পুরো বিদ্যালয়টি পানির নিচে আছে এরকম চিত্র সত্যিই আমাদেরকে মানে অভিভূত করেছে। এটি এত বড় একটা অর্জন হতে মা আমাদের যে কুমিল্লাতে হয়েছে এটি আমাদের জন্য একটা বড় বিষয়। প্রিয় কুমিল্লাবাসী, জোকস এপার্ট আমি আপনাদেরকে কিছু কথা বলতে চাই। আপনারা কুমিল্লাতে যারা বসবাস করছেন, অনেকেই ঢাকায় না এসে ঢাকার খুব কাছে ঐতিহাসিক ইতিহাসে ভরা কুমিল্লাতে আপনারা বসবাস করছেন। গ্রাম থেকে কুমিল্লা শহরে গিয়ে বসবাস করছেন। নিজস্ব আ নিজেদের সন্তানদেরকে একটু মানুষ করবার জন্য, একটু ভালো শিক্ষা দেবার জন্য, একটু ভালো পরিবেশের জন্য। আসলে কি আপনারা সে পরিবেশ পাচ্ছেন? আপনার সন্তানেরা কি ভালোভাবে বড় হতে পারছে? ৪ দেয়ালের মধ্যে তারা সন্তানদেরকে রেখে আপনারা কি আসলে ভালো জীবন দিতে পারছেন? এই বিষয়টি নিয়ে আমি কথা বলব আরো বিস্তারিত অন্য সময়। তবে যেহেতু আমিও কুমিল্লার সন্তান, আমার কাছে মনে হয়েছে যে আজকে জাতীয় পত্রিকার শিরোনাম হিসেবে যে ছবিটি এসছে এটি আমাদের কুমিল্লার জন্য লজ্জার, ভয়ংকর লজ্জার। আর এর পেছনে দায়ী কারা এটি নিয়ে বিশদ আলোচনা করবার সুযোগ রয়েছে। কিন্তু আমি ছোট্ট ভিডিওতে বলতে চাই, এর পেছনে দায়ী হলো রাজনীতিবিদরা। কুমিল্লার রাজনীতিবিদরা শুধুমাত্র টাকার কাছে নিজেদের বিবেককে মানে বন্ধক রেখে বা বন্দি রেখে তারা এই কুমিল্লাকে সবসময় শুধুমাত্র একটা রাজনৈতিক কারখানায় ছাড়া আর কিছুই করতে পারেনি। কুমিল্লার শত শত বছরের ঐতিহাসিক এই শহর গত প্রায় যখন আধুনিকতার ছোঁয়া লাগা শুরু করলো, তখন থেকে কুমিল্লাকে সেই ২০০ বছরের পরিকল্পনার আলোকেই কুমিল্লাকে জিইয়ে রাখা হয়েছে। কুমিল্লার নালা, নর্দমা, তারপরে আপনার গার্বেজ ম্যানেজমেন্ট থেকে শুরু কুমিল্লা সিটি কর্পোরেশন অনেক আগে হয়েছে। সিটি কর্পোরেশনের আপনার মেয়র দীর্ঘদিন একই মেয়র দীর্ঘদিন ছিলেন। অনেক সময় দেখা যাচ্ছে যে উন্নয়ন কাজ ব্যাহত হয় যখন বারবার মেয়র পরিবর্তন হয়। কিন্তু সাবেক একজন মেয়র ছিলেন বহুদিন। তার বিষয়ে আমি কিছু বলতে চাই না। তবে এতটুকু বলতে পারি যে বাংলাদেশের যেকোনো জেলা শহরের থেকে কুমিল্লাতে বড় নগরী ছাড়া যে সাধারণ জেলা শহরের মধ্যে কুমিল্লাতে উন্নয়নের ছোঁয়া নামক যেভাবে অবৈধভাবে, অনিয়মতান্ত্রিকভাবে যেভাবে বিল্ডিং কোড না মেনে বিল্ডিংগুলিকে উঠানোর জন্য যে সহায়তা সিটি কর্পোরেশনগুলি করেছিল, তার পেছনে কি ছিল, তার পেছনে কি ধরনের লোভ লালসা ছিল সে নিয়ে আমি আরো বিস্তর আলোচনা করতে পারবো, আমাদের কাছে খবর আছে। কিন্তু আমি এখন বলতে চাচ্ছি এটাই যে এই অনিয়মতান্ত্রিক বিশাল, বিশাল বিল্ডিংগুলি বানাতে দিয়ে কুমিল্লাকে যে মানে একরকম একদিকে বিল্ডিংগুলিকে উঁচু করে বানিয়ে আর বাকি অঞ্চলকে নিচু করে দিয়ে আজকের এই জলাবদ্ধতার জন্য যে দায় কুমিল্লার সাবেক শাসকরা নিয়েছে, এই দায় কি নিতে পারবে? এই দায়ের জন্য কি তারা কাঠগড়াতে দাঁড়াবে? আপনারা কি তাদের বিরুদ্ধে কথা বলতে পারবেন? কুমিল্লার মানুষরা আপনারা মনে করেন যে না আমি কোনো রকম থাইক্যা লই, হুইত্যা লই এভাবে থাকলেই আমি আমার মতো করে একটু মজা করে দিন-রাত কাটাতে পারলেই আমি ভালো থাকলেই ভালো। পাশে ডুইব্যা গেল, মইরা গেল এগুলি নিয়ে আমাদের কোনো
মাথা ব্যথা নাই। এইভাবে চিন্তা করলে কখনোই আপনি আপনার শহরকে, আপনার সন্তানকে, আপনার পরিবারকে, আপনার সমাজকে আপনি কখনোই একটা ভালোভাবে থাকার পরিবেশ তৈরি করে দিতে পারবেন না। এতটা স্বার্থপর না হয়ে এখন কথা বলবার সময় এসছে, আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে আপনাদের কুমিল্লাবাসীকে দেখিয়ে দিয়েছে যে এটিও সম্ভব কুমিল্লাতে, যে হাঁটু পর্যন্ত পানির নিচে, একবিংশ শতাব্দীতে পানির নিচে হাঁটু পর্যন্ত গেড়ে শিক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছে। এই বাস্তবতার মুখে দাঁড়িয়ে আমি বলব, যারা এই কুমিল্লাকে মানে পানির নিচে যাওয়ার জন্য যারা দায়ী, তাদেরকে এখন ধরার সময়। তাদেরকে ধরুন। কুমিল্লাতে ডেভেলপমেন্টের নামে ডেভেলপার কোম্পানিদের একটা বড় ধরনের সিন্ডিকেট কুমিল্লাকে জিম্মি করে রাখার জন্য চেষ্টা করে যাচ্ছে। যখনই কোনো নতুন প্রশাসক বলুন, নতুন কোনো সিটি মেয়র আসে, তখনই এরা এই মেয়রদের আশপাশে গিয়ে তাদের ধান্দার একটা বড় ধরনের পায়তারা শুরু করে। কুমিল্লার মানুষের আপনার বুঝতেই পারছেন, আপনার টাকার কাছে দেখা যাচ্ছে যে আপনার একটু জমি আছে, আপনি বিশাল একটা টাকার অ্যামাউন্ট পেয়ে এটাকে যে কোনো বিনিময়ে, যে কোনো ধরনের ঘুষ হোক, যে কোনো ধরনের আ আন্ডার টেবল মানি হোক, আপনি আপনার এখানে আপনার ব্যক্তিগত স্বার্থটাকে চিন্তা করে কিন্তু আপনি পুরো শহরের বড় ধরনের একটা সংকট তৈরিতে আপনি নিজে কন্ট্রিবিউট করছেন আপনার জানা অজানায়। সেখানে আপনাকে অবশ্যই আরও সচেতন হতে হবে। কারণ আপনাকে লোভ দেখাচ্ছে ডেভেলপার কোম্পানিরা। মূলত এখনো পর্যন্ত মানে সরকারিভাবে এবং আ আ কি বলা যায় এটাকে, কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ তো এখনো হয়নি। আপাতত যে সিটি কর্পোরেশনের অধীনে বা প্রশাসনের অধীনে এখনো কুমিল্লাকে সেই পুরাতন ডিজাইনের বা পরিকল্পনা, নগর পরিকল্পনার কে যে নতুন করে পরিকল্পনা করে একটা ইয়ে করবে, সেটি এখনো করা হয়নি। তবে এই কুমিল্লার বর্তমানে যে অবস্থায় রয়েছে, এই অবস্থায় যদি এভাবে চলতে থাকে কদিন পর আপনারা সবাই ডুবে মরবেন। সবাই ডুবে মরবেন। এখন নতুন প্রশাসক যিনি এসছেন, বর্তমানে যিনি আছেন, বর্তমান সরকারের আ যে আ আ নিয়োগকৃত প্রশাসক রয়েছেন, তিনি অনেক কাজ করছেন আমরা দেখছি। তিনি চেষ্টা করছেন। তবে তার প্রতি আমার অনুরোধ, জনাব ইউসুফ মোল্লা টিপু, আপনার যথেষ্ট সুনাম রয়েছে। আপনার রাজনৈতিক যথেষ্ট স্ট্রং ক্যারিয়ার, আপনার ত্যাগের অনেক ইতিহাস রয়েছে। আপনি মানুষের পাশে দাঁড়াবার অনেক ইতিহাস রয়েছে। আপনার আশপাশে আপনি যদি আবারও সেই লোকগুলিকে আপনি জায়গা দেন, যারা এই কুমিল্লা নগরীকে ব্যবসার নগরী বানিয়েছে, কোনো ধরনের পরিকল্পনা, কোনো ধরনের আ আপনার এই যে ড্রেনেজ সিস্টেম থেকে শুরু করে যে আ নগরকে একটা ভালো পরিকল্পনার নগর তৈরি করবার জন্য যে তাদের যে একটা চিন্তা ভাবনার বিষয়, সেগুলিকে তোয়াক্কা না করে তারা যেভাবে শুধুমাত্র ব্যবসাকে লক্ষ্য রেখে আপনার আশপাশে গিয়ে সুবিধা নেবার চেষ্টা করছে, সেখানে আপনাকে অবশ্যই নিয়ন্ত্রণ করতে হবে আপনার নিজেকে। এটা আমি আপনাকে আপনি যেহেতু খুব গুরু দায়িত্ব রয়েছেন, একজন নাগরিক হিসেবে আপনার প্রতি এই অনুরোধটা আমি করে রাখছি। আপনার আশপাশে যারা আসবে শুধুমাত্র এই কুমিল্লা নগরীর জায়গা জমিকে ডেভেলপমেন্টের নামে ধান্দা করতে যারা আসবে, তাদের ব্যাপারে প্লিজ বি অ্যাওয়্যার। আপনার কাছে এই অনুরোধটুকু আমি রাখছি। আর আপনি যেহেতু এখন আছেন, সামনের দিকে আ আপনার আরো অনেক পরিকল্পনা রয়েছে। যতটুকু বিশ্বাস করি আপনাকে, এখন পর্যন্ত আপনি যা দেখাচ্ছেন, আজকে যে ঘটনাটা ঘটেছে, এটা থেকে উত্তরণের জন্য আপনার নেতৃত্বে এবং বর্তমান যে প্রশাসন রয়েছে, সবাইকে সাথে নিয়ে আপনি এটার একটা সুরাহা করবেন। কুমিল্লাকে একদম সম্পূর্ণ আগামী ২০০ বছরের জন্য একটা পরিকল্পনা নিয়ে আসুন। এই সুযোগ আর আসবে না, যে সুযোগ এখন আপনার কাছে আছে বা আপনার কুমিল্লা জেলা প্রশাসনের কাছে আছে। শুধুমাত্র এখন এই ঘটনাকে নিয়ে আপনারা বসবেন, একদম তাড়াহুড়ো করে দেখাবেন আপনারা সবকিছু করে ফেলছেন, এই সেই। এরপরে দেখা যাচ্ছে যে আবারও আগামী কয়েক বছরের জন্য আপনারা চুপচাপ থাকবেন। এই বিষয়গুলিকে প্লিজ পরিহার করুন। জনাব ইউসুফ মোল্লা টিপু, আপনি দেখাচ্ছেন। আপনাকে ফেসবুকে, সোশ্যাল মিডিয়াতে দেখছি আপনি ভালো করছেন। বাট এটি যেন থেমে না যায়। আপনি থেমে গেলে আবারও এই চক্রটি আবারও কুমিল্লাকে মানে জলাবদ্ধতার নগরী হিসেবে বানানোর জন্য উঠে পড়ে লাগবে। প্লিজ, আজকের এই বিষয়টি আমাদেরকে অনেক লজ্জা দিয়েছে। অনেক লজ্জা দিয়েছে যে কুমিল্লার মতো একটা উন্নয়নশীল জেলা শহর, সেখানে এখনো পর্যন্ত গুরুত্বপূর্ণ একটা পাঠশালায় হাঁটু পর্যন্ত পানির নিচে বসে এরপরে পরীক্ষা দিতে হচ্ছে। এটি স দেখে ভালো লাগলো না। তাই এই ভিডিওটি করেছি। প্লিজ সবাই ঐক্যবদ্ধ হন সামাজিকভাবে।
আন্দোলন গড়ে তুলুন। এই ধরনের জলাবদ্ধতার জন্য যারা দায়ী তাদেরকে অতি সত্বর তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন এবং তাদেরকে সামনের দিকে আর যেন এই ধরনের কোনো কিছু করতে না পারে সেজন্য ব্যবস্থা নিন। ডেভেলপার কোম্পানিগুলিকে অবশ্যই নিয়মতান্ত্রিক উপায়ে তাদেরকে কাজ করতে হবে। আর এবং তাদের বিরুদ্ধেও আমরা কাজ করছি। তাদের বিষয়ে কাজ করছি এবং অতি সত্বর তাদের বিষয়গুলিকেও সামনে আনতে পারবো ইনশাআল্লাহ। ভালো থাকুন সবাই। সালাম।